কোথায় পাবো ডিরেক্টর? কোথায় পাবো ডিরেক্টর বা ফুটবল ডিরেক্টর ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা। তো আমি আমার আগের একটা গতকাল কোনো একটা অডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে ফুটবল ডিরেক্টর সংক্রান্ত একটা ভ্রান্ত ধারণা আছে আমাদের সংখ্যাগরিষ্ঠ ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যে। তো তারপরে মানে খুচরো কাছে অনেকের সাথে টুকটাক আলোচনা হচ্ছিল। তো গতকাল আমার ভীষণই পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান, যিনি ইউএসএতে থাকেন, ওনার সাথে রাত্রে শুতে যাওয়ার আগে অনেকক্ষণ আমার চ্যাটে কথাবার্তা হচ্ছিল। তো বলছিল আমরা কোত্থেকে ফুটবল ডিরেক্টর পেতে পারি। তো তারপরে আমি আমাদের কোচ নিয়ে অনেক আলোচনা করলাম। তো আপাতত কোচের বিষয়টা থাক, আমি ফুটবল ডিরেক্টর সংক্রান্ত আমার মনে হয় এখনও হয়তো অনেকের মধ্যে একটুখানি ধোঁয়াশা ব্যাপারটা রয়েছে। আর আমি মূলত আলোচনা করব কোথায় পাওয়া যেতে পারে ফুটবল ডিরেক্টর। দেখুন, ফুটবল ডিরেক্টর সম্পর্কে আপনাকে একটা ব্যাপার পরিষ্কার হতে হবে। ফুটবল ডিরেক্টর এসে কি করবে? সে কি আপনার জন্য বিরিয়ানি রান্না করবে, না পায়েস রান্না করবে? কিছুই করবে না। নাকি সে গান গাইবে? না, সে গান গাইবে না। তার কাজটা কি? আগে কাজটা বুঝতে হবে। কাজ হচ্ছে দুটো। প্রথম হচ্ছে আপনার ফুটবল সংক্রান্ত ক্লাবের একটা দিশা সে দেখাবে বা ভিশন দেখাবে। দিশা বলুন, ভিশন বলুন বা দর্শন বলুন, সেটা সে নির্ধারণ করবে। অবশ্যই মানে ক্লাবের যারা লিডারশিপে রয়েছে তাদের সাথেই আলোচনা করে সেইটা নির্ধারণ করবে। আর দ্বিতীয়ত হচ্ছে সেই দিশা বা দর্শনটাকে বাস্তবায়িত করার জন্য যে এক্সিকিউশন প্ল্যান, সেইটা নিয়ে সে কাজ করবে, সে স্ট্র্যাটেজিটা দেবে। এবার দেখুন, দর্শন ব্যাপারটা বা দিশা ব্যাপারটা খুব একটা কঠিন নয়। দর্শন কি হতে পারে আমি বলেওছি আমার আগের অডিওতে। ইস্টবেঙ্গল ক্লাবের দর্শন হচ্ছে আমার সিনিয়র টিম, সে পুরুষ হোক বা মহিলা হোক, তারা যেন প্রত্যেকটা টুর্নামেন্ট জেতে, যারা সিনিয়র লেভেলে খেলছে, সে আপনার আইএসএল বলুন, এফসি বলুন, যেখানেই খেলছি আমরা যেন সেটা জিতি। খুব ছোট্ট দর্শন। দর্শন বেশি বড় করলে আপনি আবার কিছুই করতে পারবেন না জীবনে। আপনার দর্শন ছোট্ট, আমার সিনিয়র টিম যেখানে খেলবে সেখানেই জিতবে। আর আরেকটাও দর্শনের একটা অঙ্গ থাকা উচিত, এটা দ্বিতীয় দর্শন। সেটা হচ্ছে আমার যে ইউথ ডেভেলপমেন্ট রয়েছে, আমি যেহেতু বাংলার প্রতিনিধিত্ব করছি, তাই আমি বাংলার থেকে ফুটবলার তোলার ব্যাপারটা বলছি, ইউথ ডেভেলপমেন্ট। তো সিনিয়রে আমি প্রত্যেকটা টুর্নামেন্ট জিতবো। এই দর্শনের দুটো পার্ট। এই দর্শনটার জন্য মনে হয় না আপনাকে খুব বেশি মাথায় চুল ছিঁড়তে হবে, এটা যে কেউ পারে। এবার যে দ্বিতীয় অংশটা আসছে, মানে এই এক্সিকিউশনটা আপনি কী করে করবেন? দেখুন, আপনি যদি সুভাষ বোসের লেখা ভারতের ইতিহাসের বইটা পড়েন, বইটা পেয়ে যাবেন, আপনারা দোকানেও পাবেন বা ইন্টারনেটও ফ্রি পাবেন। আমি ইন্টারনেট থেকে পড়েছিলাম। ওখানে 1920 থেকে 1942 ভারতের রাজনৈতিক ইতিহাস একদম ডিটেলে লিখে গেছে সুভাষ বোস, এবং খুব মানে ইম্পার্শিয়াল একটা আলোচনা করেছে, ব্যালেন্সড আলোচনা করেছে। তো সেখানে ও লিখেছে বারংবার যে যখন যে গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস পার্টি যখন ভারতকে স্বাধীন করবো কি করবো না একটা দোটানায় রয়েছিল, তখন সুভাষ কিন্তু উদ্যোগ নিয়ে একটা এক্সিকিউশন প্ল্যান তৈরি করেছিল। একটা প্ল্যানিং কমিশন নয়, একটা ওভারঅল একটা একটা প্রজেক্ট করেছিল, একটা প্ল্যান করেছিল যে ভারত, ওর যেটা সংকল্প ছিল যে শুধু ভারতকে স্বাধীন করলে চলবে না, স্বাধীনতার পর দেশটাকে কিন্তু নিজের পায়ে দাঁড় করাতে হবে, এবং তার জন্য আগে থেকেই কিন্তু একটা প্ল্যানিং দরকার। সেই প্ল্যানিংটাও খুব দরকার। আপনার ভিশন যে আপনি দেশকে স্বাধীন করবেন, তারপর কী হবে? দেশটা কি মানে লুচ্চা লাফাঙ্গায় ভরে যাবে? তো আপনাকে দেশটাকে তো সেইভাবে দাঁড়ও করাতে হবে। তো এই দাঁড় করানোর ক্ষেত্রে আমরা ইস্টবেঙ্গলে আসি আলোচনা, যে ডিরেক্টর হবে তাকে কিন্তু এই এক্সিকিউশন প্ল্যানটাও বলতে হবে যে আমি কী করে করব। আমার যে দুটো অংশ আছে, বিষয়ের আমার সিনিয়র টিমকে চ্যাম্পিয়ন হতে হবে সমস্ত টুর্নামেন্টে, এবং আমার ইউথ ডেভেলপমেন্ট থেকে আমাকে বাংলা থেকে প্লেয়ার তুলতে হবে। এই কাজটা করতে হবে। কাজটা কিভাবে হবে সেটা নিয়ে অতীতে অনেক আলোচনা করেছি। এবার আমাদের যে মূল আলোচনা হচ্ছে এই ডিরেক্টরটা আমি কোত্থেকে পাবো। এই ডিরেক্টরটার জন্য আপনাকে কিন্তু মানে এমন নয় যে আপনাকে ফুটবল সংক্রান্ত পড়াশোনা করেছে কাউকে আনতে হবে। আমি জানি না অময় ঘোষাল কেমন, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনিও না। এটা ওটা লোকে দাবি দেওয়া করছে, আমার কিছু কিছু দাবি মনে হচ্ছে তার পেছনে খুব একটা যুক্তি নেই। তো হতে পারে তো অময় ঘোষালই ভালো কাজ করে দিল, কিন্তু আপনাকে তাকে নিয়ে বসতে হবে যে তোমার মধ্যে কি ক্ষমতাটা আছে, এই এলএমটা আছে, এই দুটো অংশ, যে ভিশনের দুটো অংশ আর তারপর এক্সিকিউশনটা করার কি ক্ষমতাটা আছে, জিজ্ঞেস করতে হবে।
যদি ওর ক্ষমতা থাকে অন্তত প্ল্যানটা দিতে পারবে। আপনি কারো কথাবার্তা শুনে বুঝতে পারবেন তার দ্বারা হবে কি না, তা আমি জানি না আমার দ্বারা হবে কি না। কিন্তু ইস্টবেঙ্গলের যে সিনিয়র লিডারশিপ আছে, সেই নিতু বলুন বা ইমামির তরফ থেকে যারা রয়েছে, যারা অ্যাক্টিভলি রয়েছে, বড় আগরওয়াল, তার ছেলে বিভাস, এরা বসে দরকার হলে আমাকে জিজ্ঞেস করুক যে তোমার দ্বারা কি হবে, তুমি বলো, তুমি একটা প্ল্যান দাও। আপনি একজনের কথা শুনলে বুঝতে পারবেন তার দ্বারা কাজটা সম্ভব কি না। যদি না হয় তাহলে সেই ব্যক্তিটা কিন্তু আপনি সমাজের যে কোনো জায়গা থেকে তুলে আনতে পারেন। ইউ নিড আ থিঙ্কিং ব্রেন, যার মাথাটা কাজ করছে। এবং দেখুন, এক্সিকিউশনে খুব একটা মানে যে বিশাল বড় কোনো মানে রকেট সায়েন্স তাও নয়। আপনারা যদি আমার চ্যাট ফোরামটা ফলো করে থাকবেন, দেখবেন আমরা কিন্তু আমাদের চ্যাট ফোরামে অনেক বছর ধরে অনেক কিছু আলোচনা করছি। সেই আলোচনাগুলো যদি কেউ টুকেও দেয় তাহলেই সে নামাতে পারবে কাজটা। এবং এই কাজটার জন্য আপনার শুধু লাগবে একটা মস্তিষ্ক যেটা কাজ করছে এবং যে কাজটা শিখতে চায়, মানে জানতে চায়। মানে ওই নিতুর মতন বললে হবে না যে তোমরা শুক্রবার এসো আমার দপ্তরে, এসে একটা চিরকুট দিয়ে যাও। ওই জাহাঙ্গীরের ঘন্টা, ধর্মঘণ্টার মতন করলে হবে না। আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। আমার চ্যাটফর্ম থেকে আমি প্রচুর লোককে বার করে দিয়েছি, যাদের মনে বিভিন্ন কারণে বার করে দিয়েছি, একটা ডেকোরাম, একটা ডিসিপ্লিন মেনটেন করার জন্য। কিন্তু আমি কিন্তু তাদের আলোচনাগুলো ওপর চোখ রাখি, নজর রাখি, কে কোথায় কি বলছে। যেমন রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে নজর রাখি কোন পার্টি কি বলছে, তেমনই আমি ইস্টবেঙ্গল সংক্রান্ত সবার আলোচনার উপর নজর রাখি। তো যদি একটা চৌখস ব্যক্তিকে আপনি নিয়োগ করেন, যে কোনো কর্মক্ষেত্র থেকে তাকে নিয়োগ করতে পারেন, সে যদি এই বিভিন্ন চ্যাট ফোরাম, বিভিন্ন ফ্যান ফোরামের ওপর নজর রাখে না, তাহলে সে প্রচুর রসদ পেয়ে যাবে। মানে তাকে নিজে থেকে খুব বেশি ভাবতে হবে না। অবশ্যই ভাবতে হবে, আমার চ্যাট ফোরামে কিছু লিখে দিলাম আপনি হুবহু টুকে দেবেন, তাহলে হবে না। এবার তাহলে এক্সিকিউশন প্ল্যানটা তাকে নামাতে হবে। এবং সেটার জন্য মানে আপনি কোত্থেকে পাবেন, তাই তো? আমাদের কলকাতাতে বিভিন্ন যে এফএমসিজি প্রোডাক্ট আছে বা এরকম বিভিন্ন প্রোডাক্টে সেলস অনেক লোক আছে, বা যারা হয়তো নতুন সেলস মার্কেট জেনারেট করে, তাদের আমি দেখেছি তাদের অনেকের মানে পরিষ্কার মাথা। সবার যে পরিষ্কার মাথা তা নয়, কিছু গাঁট পাবলিক আছে, কিন্তু অনেকেরই আমি দেখেছি খুব পরিষ্কার মাথা। বিভিন্ন কোম্পানির মার্কেটিং সেলসে যারা মূলত রয়েছে, তাদের মধ্যে অনেকেরই কিন্তু মাথা খুব পরিষ্কার। তারা হয়তো জানি না, কিন্তু তারা এটা জানে যে তারা জানি না এবং তারা জানতে আগ্রহী। এবং তাদেরকে যদি আপনি একটুখানি মোটিভেশন দেন, যদি একটু টার্গেট দিয়ে দেন, তারা কিন্তু অনেক ভালো কাজ করতে পারবে। তো আপনার ফুটবল ডিরেক্টরের জন্য আপনাকে যে বিদেশ থেকে কাউকে নিয়ে আসতে তার কোনো মানে নেই। কারণ বিদেশ থেকে আনলেও তারও একটা মুশকিল আছে, সে ভারত সম্পর্কে জানে না। সে একটা পার্টিকুলার একটা সেট আপে বড়ো হয়েছে, সেখানেই সে এতদিন কাজ করেছে। তো আপনাকে কিন্তু যে ফুল ফোটাতে হবে, সেটা কিন্তু ইউরোপে ফোটাবেন না, আপনাকে কলকাতায় বসে ফুলটা ফোটাতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে ভারতটাকেও জানতে বুঝতে হবে। তো আপনি যদি বিদেশ থেকে ধরুন একটা ফুটবল ডিরেক্টরকে নিয়ে এলেন, যে ধরুন ছোটোবেলা থেকে একদম ম্যানচেস্টারে কাজ করেছে কি বার্সেলোনায় কাজ করেছে, তার পক্ষে এসে কিন্তু ভারতকে বুঝতে বুঝতে অনেকটা সময় চলে যাবে। এবং এইটা বললাম না, এখানে ফুটবলটা যতটা না ব্যাপার, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে একটা মাথাটা তার যেন পরিষ্কার থাকে। এবং ফুটবল সংক্রান্ত যেটা সে জানে না, সেটা সে জেনে নিতে পারে। সেটা বিশাল মানে সে ধরুন একটু যদি সে পরিষ্কার মাথা হয়, সে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলবে, ফুটবলারদের সাথে কথা বলবে, এক্স ফুটবলারদের সাথে কথা বলবে, কোচদের সাথে কথা বলবে, চ্যাট ফোরাম, ফ্যান ফোরাম, এদের সবার সাথে যদি একটু কথা বলে বা নাও বলে, যদি সে শুধু নজর রাখে, তার মাথাটা পরিষ্কার হয়ে যাবে। এই যে বললাম, এক্সিকিউশন যদি করতে হয়, আইএসএলে আপনাকে যদি চ্যাম্পিয়ন হতে হয়, বিশাল ব্যাপার না। যে আমরা অনেকে সুপার সিক্স করছে, তো সুপার সিক্স যাওয়াটা বড় ব্যাপার নয়। স্টিফেন যেবার এসছিল, সেবার অনেক দেরিতে আমরা জেক জার্ভিসকে এনেছিলাম, তার কারণে একটা ট্রান্সফার উইন্ডোর একটা সমস্যা ছিল। ওই ইরানিয়ান ওই অমিত সিংকে কেন্দ্র করে একটা ঝামেলা ছিল ইস্ট বেঙ্গল। তো ওই জেক জার্ভিস যদি সিজনের শুরু থেকেই থাকতো বা শুরু থেকেই পেত স্টিফেন, ওই গাম্বা টেলিয়ান্ড্রোর পরিবর্তে, ও আরামসে সুপার সিক্সে তুলে দিত ইস্ট বেঙ্গলকে সেই বছরই। তো সেটা হয়নি। এবং তার পরবর্তী সময়ে অনেক উল্টোপাল্টা কাজকর্ম করা হয়েছে, কিন্তু খুব বেসিক কিছু কাজ করলে আরামসে ইস্টবেঙ্গল সুপার সিক্সে যেত। এবার তারপর কী হতো, কিছু হতো, ইস্টবেঙ্গল সিক্স বা ফিফথ হতো। এবার আপনাকে যদি চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে আরও কিছু জিনিস করতে হবে। সেগুলো অনেক আলোচনা করেছি আমরা অতীতে।
এবং ইউথ ডেভেলপমেন্টেও আপনাকে কী করতে হবে সেটাও আলোচনা করেছি আমি। ইউথ ডেভেলপমেন্টে ভালো কাজ করতে গেলে আপনাকে প্রথমত দেশটাকে বুঝতে হবে, বাংলাটাকে বুঝতে হবে, বাংলা কোথায় দাঁড়িয়ে আছে, বাংলার সমাজ ব্যবস্থাটাকে বুঝতে হবে, অর্থনৈতিক ব্যবস্থাটাকে বুঝতে হবে, শিক্ষা ব্যবস্থাটাকে বুঝতে হবে, সামগ্রিক শিক্ষা ব্যবস্থা, এখানে আমি ফুটবল শিক্ষা বলছি না, সামগ্রিক শিক্ষা ব্যবস্থা, তার সাথে সাথে ফুটবলের শিক্ষা ব্যবস্থা। এবং এইগুলো নিয়ে তো অনেক আলোচনা করেছি, এগুলো বিশাল বড় ব্যাপার নয়। এটা বাংলার এই মুহূর্তে যে যারা কলকাতায় রয়েছে ধরুন, এরকম যে কোনো ব্যক্তি কাজটা করে দিতে পারবে, তার মাথাটা যদি একটু পরিষ্কার মাথা হয়। এবং সেই পরিষ্কার মাথা আপনি সমাজের যে কোনো জায়গা থেকে আনতে পারেন। সে ধরুন আপনি কোনো পলিটিক্যাল পার্টি থেকেও আনতে পারেন, অল্প বয়সী উদ্যোগী কোনো ছেলে যে বা মেয়ে, হোয়াই নট মেয়েও করতে পারে। আপনার মুখ্যমন্ত্রী তো একটা মেয়ে। কোনো পরিষ্কার মাথার কোনো ব্যক্তি, সে পুরুষ বা নারী হোক, যার মধ্যে কাজ করার উদ্যম আছে, যার মধ্যে শেখার একটা আগ্রহ আছে, যে নিজেকে সব জানতা ভাবে না, যে সবসময় ভুল করতে প্রস্তুত এবং ভুল থেকে শিক্ষা নিতে যে প্রস্তুত, এরকম ব্যক্তি। আপনারা সুভাষেরও দেখবেন, যে ইতিহাস দেখবেন, সুভাষ নিজের মতামত কিন্তু পরিবর্তন করতে থেকেছে। একটা মানুষ কখন মত পরিবর্তন করে? যখন সে উপলব্ধি করে যে তার আগের জানাটা ভুল জানা ছিল। তো এরকমই যদি একটা ব্যক্তি থাকে যে চেষ্টা করবে, সৎভাবে চেষ্টা করবে, তো ভুল করলে আবার তা থেকে শিখে আবার নিজেকে শুধরে নেবে, সে আপনাকে তুলে ধরবে, আপনার ক্লাবকে তুলে ধরবে, ইস্টবেঙ্গলকে, আমাদের ক্লাবকে তুলে ধরবে। এটা কোনো বিশাল ব্যাপার না। আপনাকে যে একটা আমেরিকা বা ইউরোপ, ইংল্যান্ড, ফ্রান্স থেকে নিয়ে আসতে ফুটবল ডিরেক্টর, কোনো মানে নেই। আপনার নিজেরই বঙ্গীয় কোনো পুরুষ বা মহিলাও এই কাজটা করতে পারে। তার পরিষ্কার মাথা থাকা দরকার এবং সে সমাজের যে কোনো ক্ষেত্র থেকে আসতে পারে। সে একটা গায়কও হতে পারে, যে কোনো গায়ক। ধরুন বাবুল সুপ্রিয়, সে মোহনবাগানের সমর্থক, যদি আমি একটা উদাহরণ দিচ্ছি, কোনো তো একটা গায়ক যার মাথাটা খুব পরিষ্কার, সেও কাজটা করতে পারে। কেন, মোটামুটি ফুটবলটা তো বুঝি। আরে আমার চ্যাট ফোরামেই দেখুন না, এই যে এখন ইস্টবেঙ্গলে যে এই সমস্যাগুলো হয়েছে, এগুলো তো অনেক আগে আমরা বলে দিয়েছি। আমি বা আমেরিকা থাকা বেশ কিছু আমার বন্ধু বান্ধব, আমরা তো বলে দিয়েছি। কী করে বলেছি? আমরা কি ফুটবল প্লেয়ার না? আমরা ফুটবলের সঙ্গে জড়িত, আমরা তো জাস্ট সাধারণ ফ্যান। একটু ভাবলেই এটা সম্ভব। এবং সেই জন্য বলছি, ফুটবল ডিরেক্টর বা ফুটবল ডিরেক্টরের কাজ, মানে যে ইন্টেলেক্ট, সেটা আপনাকে জোগাড় করতে হবে, করে আপনাকে লিডারশিপে ঢোকাতে হবে। সেটা আইডিয়ালি ইমামির তরফেও থাকা দরকার একজন, এবং ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও থাকা দরকার। মানে দুজন যদি থাকে যারা ইন্টেলেক্টটা আমদানি করতে পারবে, তাহলে কিন্তু একদম খাপে খাপ হয়ে যাবে। আইডিয়ালি দু তরফেই থাকা দরকার, একজন ইমামির তরফেও থাকা দরকার, যার মাথায় একটু ইন্টেলেক্ট আছে। আমি জানি না ওদের যে ছেলেটা, মানে বিভাসের মাথায় কতটা ইন্টেলেক্ট আছে, আমি একদম জানি না, ওকে চিনি জানি না, না জেনে কারোর সম্পর্কে কোনো মন্তব্য করাও ঠিক নয়। কিন্তু একটা যে থিঙ্কিং ব্রেন আপনার দুটো তরফেই লাগবে, এবং সেই ব্রেনটাকে আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন। আপনি তাকে কনসালটেন্ট বলতে পারেন, আপনি তাকে ফুটবল এক্সপার্ট বলতে পারেন, ফুটবল ডিরেক্টর বলতে পারেন, আপনি তাকে বোর্ড মেম্বার বলতে পারেন, ক্লাব কর্তা বলতে পারেন, কিচ্ছু এসে যায় না। আপনার ওই ইন্টেলেক্টের আমদানির একটা একটা সোর্স থাকা দরকার। এই যে আগে ছিল পল্টু দাস, ছিল জ্যোতিষ গো, তারা ফুটবল ডিরেক্টর ছিল না। ফুটবল ডিরেক্টর যে কাজটা, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, সেইটা তারা করতো, এই দর্শন দিত, এবং দর্শন অনুযায়ী তারা একটা এক্সিকিউশন প্ল্যান করতো এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতো। এই কাজটা, বেসিক কাজটা আপনাকে বুঝতে হবে। এই কাজটা যারা করতে পারে, এরকম লোককে অন্তত রাখা দরকার ইস্টবেঙ্গল ক্লাবের লিডারশিপে। সকলে ভালো থাকবেন।